মনে রাখবেন, গায়ের জোরে দেশ শাসন করার দিন শেষ হয়ে গেছে। সেই বাংলাদেশ এখন আর সেই বাংলাদেশ নয়। বিরোধী দলকে দমন করে দমন পীড়ন, খুন, ফাঁসি, জেল, রিমান্ড, আয়নাঘর দিয়ে আজীবন ক্ষমতায় থাকার স্বপ্ন যারা দেখেন, সেই দিন শেষ হয়ে গেছে। আবার এই বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আমরা বলতে চাই, মেজর গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন না করে যদি বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে আবার নির্বাচন হয়, আরেকটি হাসিনার জন্ম হবে, আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। বাংলার মানুষ তা হতে দেবে না। প্রিয় রংপুরবাসী, এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অনেকে প্রশ্ন করছেন, আইনি ভিত্তি কিভাবে দেবেন? আমার বিএনপির দোস্ত বন্ধুরা বলছেন, আগামী নির্বাচনে যারা আসবে, নতুন পার্লামেন্ট হবে, তারাই সংবিধান সংস্কার করে এর আইনি ভিত্তি দেবে। আমরা বলি, চুন খেয়ে গাল পুড়েছে, দই দেখলে ভয় লাগে। ইতিমধ্যে স্থায়ী কমিটির একজন সদস্য বক্তব্য দিয়েছেন, নির্বাচন এই ঐক্যমত্য কমিশনে এই যে সংস্কার, এই যে কমিশন, এই যে আইন বদলানোর জন্য চেষ্টা করতেছেন, যা বদলাবেন আমরা ক্ষমতায় গিয়ে সব পাল্টায় দেব, সব মুছে দেবো। দেখছেন না বক্তৃতা করেছে। তাই যাওয়ার আগেই যদি মুছে দেন, তো গেলে কে ক্ষমতা যাবে আমরা জানি না, আল্লাহ কার কপালে রাখছে। যাইয়ে তো পারেন নাই, যাওয়ার আগেই তো মুছে দেওয়ার আরম্ভ করছেন। ফলে আপনাদের কথার উপরে কোনো বিশ্বাস রাখা যায় না। আমাদের 5 দফার মধ্যে এটাই হচ্ছে প্রথম। এই জুলাই সনদকে যা যা সংস্কারে আমরা একমত হয়েছি, এইটাকে জুলাই সনদের অন্তর্ভুক্ত করে আপনি একটা কনস্টিটিউশন অর্ডার জারি করুন, তারপরে আপনি গণভোটের ব্যবস্থা করুন, তারপরে আগামী নির্বাচন হবে। আমাদের বন্ধুরা যারা সবসময় একটা বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, বড় ভাই সুলভ ক্ষমতার দাপট দেখায়, ওনারা বলছেন না, এটা আদালতে 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের পরামর্শ চাওয়া হোক। আমরা বলেছি, এই রাজনৈতিক সংকট সংস্কারকে সুপ্রিম কোর্টে নেওয়া যাবে না। কোর্টে গেলেই প্যাচ লাগাবে। শেখ হাসিনা সবকিছু কোর্টে নিয়ে আদালতের ঘাড়ে বন্দুক থেকে ফায়ার করেছে। পার্লামেন্টের আইন সংসদে গিয়ে কেয়ারটেকার বাতিল করে দিল। সংসদে এই সংস্কারের বৈধতার জন্য পাঠানো যাবে না। এটাকে সংবিধান আদেশ দিয়ে এটাকে গণভোটে নিয়ে আইনি ভিত্তি দিতে হবে। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণার মধ্যে সেই দুর্বলতা, উনি লেভেল প্লেইং ফিল্ড রাখতে পারেননি। আমাদেরকে গোপন রেখে জুলাই ঘোষণার ড্রাফটকে আমাদের সকলের কাছে সাপ্লাই দেওয়া হয় নাই। জুলাই ঘোষণার 25 নম্বর অনুচ্ছেদে এই কথাটা উনি লিখে রেখেছেন যে আগামী নির্বাচিত সরকার এসে সেই সরকার যে সংস্কার করবে, সেখানেই জুলাই সনদগুলো তার তফসিলে অন্তর্ভুক্ত করা হবে। তাহলে বোঝা যায় যে এই জুলাই ঘোষণার ড্রাফট করার সময় বিএনপির সাথে পরামর্শ করেছে, জামাতের সাথে পরামর্শ হয় নাই। এই জন্য জুলাই ঘোষণা শুনে বিএনপির বন্ধুরা খুব খুশি যে আমরা যা চাইছিলাম তাই তো হয়েছে। এখন বলতে পারতেছে, সেই জন্য বলে যে না, জুলাই ঘোষণায় বলা আছে পরবর্তী সরকার এটা করিবে। আরে বাবা, পরবর্তী সরকার যদি করিবে, তো আমাদের 6 মাস এত কষ্ট করে কেন সংস্কারের কাজে খাটালেন? এত কমিশন, এত ঐক্যমত, এত মিটিং কেন? তাহলে কিছুই দরকার ছিল না। বোঝা যায় যে একটা দুরভিসন্ধি আপনাদের মাথার মধ্যে আছে। বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে, সেই হাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। ফ্যাসিবাদকে যারা এই 17 বছর টিকিয়ে রেখেছিল 14 দল আর জাতীয় পার্টি, এরা যদি আওয়ামী লীগের সাথে না থাকতো, এরা এই স্বৈরাচারী হয়ে ওঠার সুযোগ পেত না, এই নির্বাচনের বৈধতা পেত না। ফলে আওয়ামী লীগ যে অপরাধী, জাতীয় পার্টির 14 দল মেনন, ইনুরা একই অপরাধী। আমরা তাদের রাজনৈতিক কার্যক্রমকে স্থগিত করতে বলেছি, নিষিদ্ধ করতে বলেছি। এই 5 দফা দাবি মানতে হবে। অনেকে বলছেন, ভাই আপনারা তো ঐক্যমত্য কমিশনের মিটিং এ যাচ্ছেন, তা আলোচনা তো শেষ হয়নি, এখন রাজপথে চলে গেলেন কেন? চলে গেলাম কেন তো বোঝেন না? আপনি একটা জুলাই সনদ করবেন, ডিক্লারেশন করবেন, গোপনে ড্রাফট দিয়ে দেবেন বিএনপির কাছে, লেভেল প্লেইং ফিল্ড থাকে না। এইগুলো যত না করেন, আমরা এখনো আলোচনার টেবিলে বসতে রাজি। আমরা নিরাশ নই, আমরা আলোচনায় যাব, কিন্তু আপনি নিরপেক্ষভাবে আমাদেরকে ডাকেন। জনগণের যে ওপিনিয়ন
উইল অফ দ্য পিপল আর্টিকেল 7 বলা হয়েছে, সেই জনমত যাচাই করে সেই সিদ্ধান্ত নেন। যেহেতু নিচ্ছেন না, যেহেতু কারো দ্বারা প্রভাবিত হচ্ছেন, যেহেতু রাজনৈতিক কোন শক্তির কাছে মাথা নত করছেন, সেই কারণে আমরা আন্দোলনে এসেছি। আপনি আমাদের ডাকেন, আমাদের আন্দোলন দরকার নেই, এগুলো মানলেই তো হলো। আমরাও তো ইলেকশন চাই। আমাদের আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তো প্রথম বলেছিলেন যে ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচনের উপযুক্ত সময়। কি বলেছিলেন না? অনেকে আমাদের কথাকে ওনার মিসপ্রোপাগান্ডা করে বলেন যে এই যে জামাত সব আর 5 দল 7 দল সব এখন কর্মসূচি দিচ্ছে, এরা নির্বাচন চায় না, এরা নির্বাচন পিছাচ্ছে না। আমি সাংবাদিক বন্ধুদের বললাম, আমরা নির্বাচন চাই এবং ফেব্রুয়ারিতেই আমরা চাই, কিন্তু আমাদের এই সংস্কার, এই জুলাই 17 আইনি ভিত্তি, এই বিচার, এই লেভেল প্লেইং ফিল্ড এবং ফাঁসিবাদের দোষরদের কার্যক্রমকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা এই ফেব্রুয়ারি নির্বাচনে যাব। আমরা সরকারকে আর যারা পিয়ার মানতে চাচ্ছেন না, জুলাই সনদকে যারা পরবর্তী পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছেন, তাদেরকে বলবো আপনাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক হবে। আমরা কোনো ভাঙচুর জ্বালাও পোড়ার আন্দোলন করছি না। আমাদের আন্দোলন নিয়মতান্ত্রিক, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য আমরা এই আন্দোলন এগিয়ে নিতে চাই। ফলে আপনারা আমাদের এই 5 দফা মেনে নিন। আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি করতে রাজি আছি, আমরা নিরাশ নই। কিন্তু পক্ষপাতিত্ব করা, কোন দলের আধিপত্যবাদী কোন শক্তির কাছে যদি মাথা নত করেন, অতীতের মতো বাংলার জনগণ রাজপথেই তার ফয়সালা করবে।